আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে বুধবার, আবারও আমরা চলে আসছি হসপিটালে। আজকে সকাল 9টায় এখানে হসপিটালে আসছিলাম। তো আসার পরে এখানে সিরিয়াল লাগানো হয়েছে রিসিপশনে, তারপরে আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে, ডাক্তারের দেখা হয়েছে অলরেডি। তো সব কিছুই এখন বর্তমানে শেষ। তো আমি এখন ওয়েটিং করতেছি গাড়ির জন্য। তো গাড়িকে ফোন দেওয়া হয়েছে, গাড়ি বলতেছে তোমরা ওয়েট করো, তো কিছুক্ষণ পরে গাড়ি আসবে। তো আমরা ওয়েট করতেছি আর কি। আমার পাশে আছে আপনার রাফিজ। তো রাফিজে আপনার 1 মাসের উপরও অলরেডি হয়ে গেছে। রাফিজ কতদিন হয়েছে? 1 মাস 18 দিন। তো রাফিজের 1 মাস 18 দিনের মতো হয়ে গেছে, ট্রিটমেন্ট চলতেছে। তো এখন কি অবস্থা? মোটামুটি সুস্থ হয়ে গেছে, আরও মিনিমাম লাগতে পারে 1 মাসের উপরে। বারোটা চলে গেছে। ভালোভাবে শুকায় গেছে বলতেছে, আর ভিতরে মানে কিছু কাজ আছে আর কি। তো আরও 1 মাস লাগতে পারে রাফিজে বলতেছে। তো আনুমানিক আর কি 1 মাস লাগতে পারে, এর বেশিও লাগতে পারে কিংবা এর কমও লাগতে পারে। যাই হোক, ইনশাল্লাহ দোয়া করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মনে হয় আপনার আজকে বুধবার না, আগামী বুধবারে আসলে মনে হয় শেষ হয়ে যাবে। আমি ভাবছিলাম যে এই বুধবারে মনে হয় শেষ করে দেবো। তো ডাক্তার আবার বলতেছে আরও 1 সপ্তাহ ছুটি লাগবো। তো মানে পায়ের মধ্যে একটু ব্যথা আর কি, তো ব্যথাটা আপনার সারার জন্য আরও 1 সপ্তাহ লাগবো। তো ডাক্তার আরও 1 সপ্তাহ দিচ্ছে আর কি, আগামী বুধবার পর্যন্ত দিছে। তো আগামী বুধবারের পরে মানে আমার শেষ। তো রাফিজের আরও থাকবে আপনার, আরও মনে হয় 1 মাসের মতো থাকবো। তো এখন কি ব্যথা করে নাকি? তো তো ব্যথা করে না বলতে পরে ব্যথা বেশি করে না, তো এমনি পেন কিলার খাইছে না, এর লাগে ব্যথা। আঙ্গুলটা দেখা তো একটু, মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গার আর কি। হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার 25শে জুলাই মাসে, 25 তারিখ হয়েছে। তো আমি একেলাই আর কি, আমরা দুজন একসাথে কাজ করি। রাফিজ আর আমি একই কোম্পানিতে কাজ করি, আমরা মিড ফ্যাক্টরিতে কাজ করি। তো কাজ করার পরে আমার হয়েছিল আপনার 25 তারিখ, জুলাইয়ের 25 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে হচ্ছে আপনার রাফিজে হয়েছে আমার 1 মাস পরে। তো না রাফিজ আমার কতদিন পরে? 2 মাসের পরে। আমার 2 মাস পরে আপনার রাফিজের মানে হাতের মধ্যে মিডল ফিঙ্গারে আপনার কাটা পড়ছে আর কি, নখের উপর। নখটা আপনার বরাবর মানে নখ যতটুকু আপনার কাইটা পড়ে গেছে আর কি। তো তারপরে রাফিজ আসছে, এইভাবে এখন চলতেছে ট্রিটমেন্ট। তো আমার শেষ পর্যায়ে আছে আর কি, আগামী 1 সপ্তাহ পরে অবশ্যই শেষ হয়ে যাবে। তো আরেকটা কথা আমি ভুলে গেছি। তো আমি যখন আপনার ডাক্তার দেখানো শেষ, তারপরে আমি ওয়েটিং করতেছি আর কি, মানে ডাক্তার আরও আপনার দেখার বাকি আছে। তো এই রাফিজ আছে না, রাফিজ আমাকে বলতেছে একটু তাড়াতাড়ি কর, গাড়ির ফোন দিচ্ছে। তো গাড়িও মানে আইসা পড়তেছে। তো এই মুহূর্তে রাফিজে বলতেছে তাড়াতাড়ি কর। তো আমাকে আবার এখানে আপনার ওয়েট করতে হইতাছে, কারণ ডাক্তারে বলতেছে যে তোমার ওয়েট করতে হইব, অ্যাপ্রুভাল আর বাকি আছে আর কি। তো একটু কাজ বাকি আছে, তো উনি বলতেছে অ্যাপ্রুভাল করার জন্য। তো আমরা অনেকক্ষণ যাবত বসে আছিলাম। তারপরে রাফিজে বলতেছে একটু তাড়াতাড়ি করে, মানে গাড়ির ফোন দেওয়া হয়েছে আর কি, এই কারণে একটু তাড়াতাড়ি করতেছে। তারপরে আবার রাফিজে একটু পরে আপনার গাড়ি চলে আসছে। আসার পরে আমারও কাজ শেষ, তারপরে আমিও চলে গেলাম। তো রাফিজ পরে আমাদেরকে কেডা নিতে হয়েছিল কোম্পানি থেকে? কোম্পানি থেকে চাচা ড্রাইভার। চাচা? ও, আমরা ইন্ডিয়ান একটা চাচা আছে, নাম কি? নাম তো ভুলে গেছে, সাগর কিছু। ও নাম হচ্ছে আপনার আর কি সবির চাচা উনি। তো আজকে হচ্ছে রাফিজে আপনাদেরকে কিছু বলবে আর কি। তো রাফিজে আপনার 1 মাস 1.5 মাস হয়ে গেছে না? তো 1.5 মাসের উপরে হয়ে গেছে। তো রাফিজে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু বলবে, তো আপনারা শুনে কি বলে এটা। 20 তারিখ, হ্যাঁ। তাহলে আমার কত তারিখ হয়েছে? আমার আজকে 1 মাস 1 মাস 14 দিন হয়ে গেছে। 1 মাস 14 দিন হয়ে গেছে। কত তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে? 6 তারিখ, 6/10/2000, 6/10/2000, 6 তারিখে? 6/10/2024। কত কোন মাস এটা? 6 তারিখ 10 মাস, 6 তারিখ 10 মাস আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে কোম্পানিতে এখন কত দিন হয়ে গেছে? 9টা 14 বাজে, 9টা 14 টাইম। হ্যাঁ, আজকে তো 20 তারিখ চলে না? সকালে না? ও সকালে, মর্নিং। তো তুই কোথায় কাজ করতি তখন? হ্যাঁ, তখন কোথায় কাজ করতি? এই সময় তো আমি মিট ফ্যাক্টরি কাজ করছিলাম না, মিট ফ্যাক্টরি মিক্সচার করতাম। মিক্সচারেতে লিফট থেকে অ্যাক্সিডেন্ট। ও হচ্ছে আপনার লিফটের মধ্যে কাজ করে আর কি, যেখানে আপনার লিফটের মাধ্যমে সামানগুলো ওটাই তখন কাজ করে। এরপরে ওটাই তো, আর কিছু না। তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে কেয়ার মেডিকেল হসপিটালে লয়ে আইছে। কে নিয়ে এসে কে? হাসান ভাই পাকিস্তানি। ও পাকিস্তানি ভাই আর কি আমাদেরকে নিয়ে আসছিল। তো আমাকেও নিয়ে আসছিল। তারপরে হচ্ছে রাফিজকে আপনার নিয়ে আসছে। তো পাকিস্তানি এখানে নিয়ে আসছিল না? অন্তরের সাথে কোনো মানে আমার মিড ফ্যাক্টরির কোনো মদিরের সাথে কথা হয়েছিল অ্যাক্সিডেন্টের পরে?
হ্যাঁ না না হয়েছে না এই সময়। তো অ্যাপ্রুভাল কোথা থেকে দিচ্ছে? তো এই সময় তো অ্যাক্সিডেন্ট হয়েছে তো দুঃখী হাসান ভাইয়ের লগে, তারপরে হে অফিসে ইমেল পাঠাইছে, তারপরে এপ্রুভ হইয়া তারপরে হাসান ভাই আমার লয়ে এসো হসপিটালে। তো মূলত হচ্ছে আপনার যখন মিড ফ্যাক্টরি কাজ করতেছিল তখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে আমাদের মিড ফ্যাক্টরির ম্যানেজার আর কি, অন্তর ওনার নাম, তো ওনার কাছে গেছে। তারপরে আপনার ওইখান থেকে আপনার অন্তরে মেসেজ করছে আপনার গোসি অফিসে, গোসি অফিস থেকে আপনার মানে হেড অফিসের সাথে একটা লিঙ্ক আছে, তো ওইখান থেকে অ্যাপ্রুভাল আসছে। অ্যাপ্রুভাল আসার পরে হচ্ছে মানে হসপিটালে নিয়ে আসছে, পাকিস্তানি ভাই নিয়ে আসছে আর কি, হাসান ভাই আমাদের মেনটেন্যান্স। তো উনি নিয়ে আসার পরে মেডিকেল ন্যাশনাল কেয়ার হসপিটালে নিয়ে আসছে এখানে। তো এখানে নেওয়ার পর এখানে এখন বর্তমানে ট্রিটমেন্ট চলতেছে। কতদিন হয়েছে? 1 মাস 16 দিন। তো 1 মাস 16 দিন অলরেডি হয়ে গেছে। তো এইভাবেই আছে আর কি, যে ট্রিটমেন্ট চলবে। তো আমি আগেই আপনাদেরকে বলছি যে আরও মাসখানেকের মতো সময় লাগবে। তো দেখা যাক, আরও 1 মাসের ভিতরে পুরোপুরি সুস্থ হতে পারে ইনশাল্লাহ। সবাই দোয়া করেন আমাদের সুস্থ হওয়ার জন্য। আমরা তো এই মুহূর্তে আছি ন্যাশনাল কেয়ার হসপিটালের ভিতরে। দেখেন উপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, এটা উপরে আপনার লাগানো আছে, নিচ দিক দিয়ে হচ্ছে আপনার মানুষগুলা যাইতেছে দেখেন এগুলা। তো আমরা এখন বর্তমানে হসপিটালের ভিতরেই আছি, তো গাড়ির জন্য ওয়েট করতেছি আর কি, গাড়ি আসলে আবার চলে যাবো আপনার। দেখেন ওনারা হচ্ছে আপনার খাবার নিতেছে বাহির থেকে, আপনার হাঙ্গার স্টেশন থেকে খাবার নিয়ে আসছে তো ও বাইটা। তো ওনারা আপনার এখান থেকে নার্স আর কি, হসপিটালের নার্সেরা, ইন্ডিয়ান কেরালা, ওনারা হচ্ছে ইন্ডিয়ার কেরালা আর কি। তো ওনারা বাহির থেকে অর্ডার করছে, তো এই জন্য আপনার কানা দেওয়া যাইতেছে, তো ওনারা নিতেছে আর কি রিসিভ করে। এটা হচ্ছে ন্যাশনাল কেয়ার হসপিটালের ভিতরে, তো আমরা এই মুহূর্তে বসে আছি আর কি। এই যে দেখতেছেন এটা হচ্ছে হসপিটালের ভিতরে আপনার একটা হয়েছিল আর কি। দেখেন এটা হচ্ছে আপনার রোগ জীবাণু মুক্ত যাতে থাকে। দেখেন এটা হচ্ছে আপনার 2 দিন আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, তো অনুষ্ঠানে আপনার মানে অ্যানিমেশনের মাধ্যমে এগুলা আপনার বোঝানো হয়েছে আর কি, ডাক্তার যারা নার্স যারা আছে ওনাদেরকে। তো ইউনিভার্সিটি আর কি, মানে ন্যাশনাল কেয়ার হসপিটালের, তো এই জন্য আপনার এইগুলো কার্টুন বানাইছে। তো দেখেন এইগুলো হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে আপনার আর্টিস্ট করছে, আর্টিস্ট করে আপনার বোঝানোর চেষ্টা করছে। এখানে অনুষ্ঠান হয়েছিল 2 দিন আগে, আপনার বড় অনুষ্ঠান। 2 দিন আগে আবার আমরা হসপিটালে আসছিলাম, তো ওই দিন দেখলাম অনুষ্ঠান হয়েছিল। তো আজকে এইভাবেই আছে আর কি এখানে। এই যে আমাদের গাড়ি চলে আসছে, এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়ি আমাদেরকে নেওয়ার জন্য চলে আসছে, রাফিজে উঠতেছে গাড়িতে। তো এখন হচ্ছে আমরা গাড়িতে, তো আমাদেরকে নেওয়ার জন্য আইছে আপনার আন্না ভাই, মানে ইন্ডিয়ার কেরালা আর কি, ওনার নাম আন্না ভাই। তো আমরা এই মুহূর্তে আছি গাড়িতে। তো এখন গাড়ি দাঁড়িয়ে আছে আপনার সিগনালে, ওয়েট করতেছি। এক মিনিটের মতো লাগবে, তো 1 মিনিট পরে আমাদের গাড়ি ছাড়িয়ে দেবে। রাফেজ কী বলতেছিলে তুই? ইয়ার কথা হসপিটালে কি বলে? তো রাফিজের কাছে ফোন দিছে আর কি, তো গাড়ির ড্রাইভার রাফিজের ফোন দিতেছে, বলতেছে তোরা কই গেলি, মানে ফোন দিতেছে। তারপরে আবার ফোন দেওয়ার পরে ও তাড়াহুড়ো হয়ে আবার বাহিরে আইছে। তারপরে তো দেখলেনি ভিডিওর ভিতরে।